এই ধরনের গুন্ডা মাস্তানি থ্রেটের রাজনীতি তরুণ প্রজন্ম আপনারা কি মেনে নেবেন? আপনারা রাজনৈতিক দলের পরিচয় দিয়ে যে রাজনীতি শিখাতে এসেছেন, বাংলাদেশের জনগণ একজন রিকশাওয়ালা আপনারা তার চেয়ে বেশি রাজনীতি বুঝে। তরুণ প্রজন্মকে আরেকটি সেকেন্ড রেভলিউশনের দিকে ঠেলে দেওয়া হবে। আর যখন সেকেন্ড রেভলিউশনের দিকে ঠেলে দেওয়া হবে, সেখানে বা অপরাপর যে ফেসিবাদী যে ব্যবস্থা রয়েছে তাদের কি অবস্থা হবে সেই বিষয়ে আমরা এখন বলতে পারি না। যদি আপনারা আমাদেরকে সেদিকে ঠেলে দেন এবং আমাদেরকে বাধ্য করেন রেভলিউশনকে পূর্ণাঙ্গ রূপে নিয়ে যাওয়ার জন্য, তাহলে বাংলাদেশে আর কোনো ডাইনাস্টিক পলিটিক্স থাকবে না, বাংলাদেশে কোনো ব্যক্তিতান্ত্রিক পরিবারের কোনো রাজনীতি আর চলতে দেওয়া হবে না। বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতাকর্মী রয়েছেন, আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে শুধু পার্টির আমরা যারা মেম্বারশিপ রয়েছেন তাদের দায়িত্ব নেই না, আমরা দেশের 18 কোটি মানুষের দায়িত্ব নিতে চাই। আপনাদের দায়িত্ব ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে নেব এবং আপনাদের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা ভবিষ্যতে প্রতিষ্ঠা করতে চাই। এবং পরিশেষে আমি বলতে চাই, বাংলাদেশে যেই ধরনের রাজনৈতিক কর্মযজ্ঞের মধ্যে কেউ বলেছে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবেই হবে, এই ধরনের কথা বলা একটি রাষ্ট্রকে, স্টেবল রাষ্ট্রকে আমরা মনে করি থ্রেট দেওয়া। এই ধরনের গুন্ডা মাস্তানি থ্রেটের রাজনীতি তরুণ প্রজন্ম আপনারা কি মেনে নেবেন? আমরা রাজপথে ছিলাম, আছি, আমরা প্রশিক্ষিত হচ্ছি, আমরা রাজপথে ছিলাম, ভবিষ্যতেও থাকবে, আমাদের লড়াই চলমান থাকবে। সংস্কার প্রক্রিয়া বাংলাদেশে হবে, বিচার বাংলাদেশে হবে, তারপরে বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাবে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। যাদের এই কথাটি বুঝতে সমস্যা, তারা জনগণের কাছে যান, জনগণের কাছে বুঝুন তারা কি চায়, তাহলে আপনাদের দিশা আসবে, আপনাদের হুঁশ ফিরে আসবে। ক্ষমতার লোভে আপনারা বেহুশ হয়ে গিয়েছেন, এই বেহুশ অবস্থা থেকে হুঁশে ফিরে আসার জন্য আমরা এখনো আপনাদেরকে সাবধান করছি। জনগণের গান, জনগণের মানুষের মাটি এবং আমাদের প্রান্তিক যে গ্রামগুলো রয়েছে সেখানে আপনারা খোঁজ পাবেন আপনাদের হুঁশে ফিরে আসার জন্য কোন ধরনের ক্রিয়া প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনাদেরকে যেতে হয়। আর আপনারা যদি ব্যর্থ হন, ইনশাআল্লাহ জাতীয় নাগরিক পার্টি আগামী বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দেবে, দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ নামক রাষ্ট্রকে শক্তিশালী করে বিশ্ব মঞ্চে এই তরুণ প্রজন্মের হাত ধরে বাংলাদেশ একটি রাষ্ট্র নামে বিশ্ব মঞ্চে শক্তিশালী আকারে হাজির হবে। এনসিপি জুলাইয়ের যে আকাঙ্ক্ষাটা আছে সেটাকে ধারণ করে রাজনীতি করতে চায়। জুলাইয়ের আকাঙ্ক্ষাটা কি ছিল? আমাদের এখানে অনেক আমাদের মা বোনেরা রাজপথে নেমে এসেছিল, আপনাদের অনেক বোন নেমে এসেছিল রাজপথে, আপনাদের মায়েরা নেমে এসেছিল। আমাদের যারা 40% কাছাকাছি বাংলাদেশের নারী এবং সমাজ রয়েছে, তাদেরকে কিভাবে রাষ্ট্রীয় পলিসি মেকিং এ নেওয়া যায়, তাদের জায়গাটা কিভাবে বাংলাদেশের আকাঙ্ক্ষার জায়গায় একত্রিত করা যায়, তারা যে রাজপথে নেমে এসেছিল সেই জায়গাটা অনুযায়ী আমরা কাজ করতেছি। সাথে সাথে আপনারা দেখেছেন আলেম সমাজের বড় একটা অংশ কিন্তু রাজপথে নেমে এসেছিল। আলেমরা তারা রাজপথে এসে স্লোগান দিয়েছিল, একসাথে গুলি খেয়েছিল, একসাথে শহীদ হয়েছিল। তাদের একটি আকাঙ্ক্ষা বাংলাদেশে গত 15 বছরে বাংলাদেশে যাদের দাড়ি ছিল, যাদের টুপি ছিল, তাদেরকে জঙ্গি বলে দিয়ে থানায় আটকে রাখা হয়েছিল। এখনো অনেক মানুষ জেলে আছে, তাদেরকে শুধু ইসলামিক পোশাক পরার কারণে অবৈধ নির্যাতন যাদের উপর চালানো হয়েছিল। তারা গণ-অভ্যুত্থানের সেই তাদের ইতিহাসের বাদ থেকে একীভূত হয়ে জনমিলনের মধ্যে একত্রিত হয়ে বাংলাদেশটাকে নতুন করে স্বাধীনতা এনে দিয়েছিল। এই আলেম সমাজকে কিভাবে আমরা কাজে লাগাতে পারবো, তাদের সাথে কিভাবে মিশতে পারবো, তাদের যে সোশ্যাল রাইটস গুলো রয়েছে সেগুলো আমরা কিভাবে ফিরিয়ে দিতে পারবো, সেই জায়গা থেকে আমরা জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাচ্ছি। আপনারা জানেন এই গণ-অভ্যুত্থানে যারা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট, যারা প্রাইভেট সেক্টরে যারা রয়েছেন, তাদের বড় একটা অংশগ্রহণ ছিল এবং তারা যদি ধাক্কাটা না দিত তাহলে এই গণ-অভ্যুত্থান সফল হতো কিনা সে বিষয়ে একটি সন্দেহান থেকে যায়। এই জন্য প্রাইভেট ইউনিভার্সিটিরা এই গণ-অভ্যুত্থানে একটি মাইলস্টোন বা প্রতীক হয়ে থাকবেন এবং ওনারা দেখিয়ে দিয়েছেন যে আগামী বাংলাদেশে যদি কোনো কিছু পুনর্গঠন করতে হয় সেটা প্রাইভেট ইউনিভার্সিটিকে
বাদ দিয়ে সম্ভব না। আমরা জাতীয় নাগরিক পার্টি সেই জায়গা থেকে সচেতন। এই যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের এই মিথস্ক্রিয়া হয়েছে, শক্তিগুলো একত্রিত হয়েছে, সকল শক্তিকে একসাথে করে নতুন বাংলাদেশ পুনর্গঠনের কাজ করে যাচ্ছি। এই যে গণ অভ্যুত্থানে বড় একটি রেভলিউশনারি ফোর্স তৈরি হয়েছিল,